নমস্কার, জয় ধন্বন্তরী। গর্ভবিজ্ঞান এনসাইক্লোপিডিয়া পুস্তক পঠন চলছে। আজ তার ১০ম ভাগ। এই ভাগে আমরা দেখব বিষয় গর্ভধারণ পূর্ব রজঃশুদ্ধি অনিবার্য, রজস্বলা পরিচর্যা এর সম্পর্কে। আজ গর্ভবিজ্ঞান এবং গর্ভ সংস্কারের উপর অনেক প্রকার বই উপলব্ধ আছে, কিন্তু তাতে রজস্বলা পরিচর্যার পর্যাপ্ত বর্ণন মেলে না। এই জন্য এই বিষয় আজ পর্যন্ত উপেক্ষিত থেকেছে। বর্তমান কোনো বৈদ্য বা এর বিষয়ে জ্ঞানী এর কাছে এই প্রকার পর্যাপ্ত জ্ঞান বা জানকারি উপলব্ধ নেই। এই জন্য দিন প্রতিদিন স্ত্রীদের রজস্বলা অবস্থা কঠিন এবং বিকৃত হয়ে যাচ্ছে। এর পরিণামস্বরূপ এর প্রতিদিন বন্ধ্যত্ব সমস্যা বেড়েই চলেছে। যেমন জমিতে নাঙ্গল করার পরে বীজ বপনের পর বীজের বিকাশ সম্যক রূপে হয়ে থাকে, ঠিক একইভাবে রজস্বলা চর্চার পরিপূর্ণ পালনের পর পঞ্চকর্মের বিভিন্ন ঔষধি উপচার লাভদায়ী হয়। অন্যথা ঔষধ বা পঞ্চকর্ম থেকে সম্পূর্ণ লাভ প্রাপ্ত হতে পারে না। স্ত্রীদের রজ প্রবর্তনের প্রক্রিয়া চন্দ্রের ক্রিয়া অনুযায়ী হয়ে থাকে। চন্দ্রের ক্রিয়ার এবং কলার আধারে স্ত্রী এবং ওর রজ এর উপর বিশেষ প্রভাব পড়ে। এই জন্য যে নক্ষত্রে স্ত্রী সর্বপ্রথম রজধর্ম হয়, তখন থেকে ওই নক্ষত্রের প্রভাব জীবনভর থেকে যায়। নক্ষত্রের সংখ্যা ২৭টি। ঠিক একইভাবে স্ত্রীদের মাসিক ধর্মচক্র ২৭ দিন হয়ে থাকে। এই চক্র ২৭ দিন থেকে ৩০ দিন পূর্ণ হয়ে আবার শুরু হয়। এই জন্য একে মাসিক চক্র বলা হয়। স্ত্রীদের রজস্রাব আরম্ভ হতেই ওকে বয়স্ক আয়ু বা অ্যাডাল্ট মানা হয়। ওর ৩ বছর পর ওর গর্ভাধানের জন্য পূর্ণরূপে যোগ্য মানা হয়। রজ প্রবৃত্তি আর্তব শুদ্ধ হয়, তাই শরীরে হালকা মনে হয়। শরীরে দোষের বা দূষিত তত্ত্বের সম্যকরূপে নিষ্কাশন হয়ে শরীর সুস্থ রাখে, স্বভাব স্থির থাকে, পাচন ক্রিয়া সুব্যবস্থিত হয় এবং গর্ভধারণ সরল হয়। কিন্তু যদি রজস্রাব বা আর্তব শুদ্ধ না হয়, তবে অনেক দোষের উৎপত্তি হয়ে থাকে। যদি আর্তব ক্রিয়া উন্নতি না হয়, তবে এর বিশেষ দুষ্প্রভাব স্ত্রীদের স্বভাবের উপর পড়ে। স্ত্রীদের স্বভাবে চিড়চিড়াপন হয়ে থাকে, ক্রোধ হয়, সহনশীলতা থাকে না, শরীর গরম হয়ে থাকে, পাচন ক্রিয়া মন্দ হয়ে থাকে। এই জন্য রজ প্রবৃত্তি বা আর্তব ক্রিয়ার শুদ্ধিকরণ করা একান্তভাবে আবশ্যক। এতে বাধা না হয় এমন আহার বিহার এর সেবন করা উচিত। আহার বিহার চর্চা এমন করতে হবে যাতে আর্তবকালে রক্তস্রাব শুদ্ধ যেন হয়, পূর্ণরূপে যেন হয়, কিন্তু শরীরে অশক্তি যেন না থাকে। এই দুই বিষয়ে ধ্যান রেখে আয়ুর্বেদে ঋতুমতি চর্চা তৈরি করা হয়েছে। ওর প্রত্যেক নিয়মে বিজ্ঞান লুকিয়ে আছে, যাতে জানা বোঝার একান্ত আমাদের আবশ্যক। ভাব প্রকাশ গ্রন্থে আচার্য ভাব মিশ্র রজস্বলা পরিচর্যার এবং ওর পালন না করলে শরীরে হওয়া হানির বিবরণ করেছে, যেটা খুবই রসপ্রদ। এতে ব্রহ্মচারিণী শব্দ খুবই মহত্বপূর্ণ। ঋতুস্রাবের সময় ব্রহ্মচর্য অত্যন্ত আবশ্যক, কারণ ওই সময় যদি সমাগম করা হয় তো পুরুষের অনেক প্রকার রোগের উৎপত্তি হয়। স্ত্রী আর্তব বিকৃত হওয়ার কারণে স্ত্রীদের অনেক রোগের উৎপত্তি হতে পারে। স্ত্রীদের কেবল স্রাব শুধু হয় না, কিন্তু ওই সময় ওতে অনেক প্রকার শারীরিক ও মানসিক পরিবর্তন হয়ে থাকে। ওর শরীরে ওই সময় ঋণাত্মক ঊর্জা, নেগেটিভ এনার্জি বহন করে। এই জন্য যদি ও প্রত্যেক দিনের বিছানায় ঘুমায়, ওই বিছানা সামান্য কাপড়ে হওয়ার কারণে ওতে নেগেটিভ ঊর্জা বা ঋণাত্মক ঊর্জা সংগৃহীত হয়। এই জন্য দূর্বাঘাস আসন এর উপয়োগ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। দুর্বার গুণ অবাহকতা হওয়ার কারণে দুর্বা কোনো প্রকার অশুদ্ধির বহন হতে দেয় না। রেশমের আসনও উপয়োগ করা যাবে, কিন্তু রেশমের তুলনায় দুর্বা সস্তা এবং সুলভ হওয়ার কারণে দুর্বার আসনের পরামর্শ দেওয়া হয়েছে। পতিকে দেখাও উচিত নয়, অর্থাৎ পতির সংসর্গ, স্পর্শ ইত্যাদি ত্যাগ করা, কারণ কাম বাসনা জাগ্রত যেন না হয়। স্ত্রীদের ওই সময় প্রাকৃতিক রূপে কামেচ্ছা কম হয়ে যায়। যদি কাম বাসনা উদ্দীপন হয়, তবে পিটুইটারি গ্রন্থি স্রাব হওয়ার কারণে মাসিক চক্রতে বাধা পড়ে। এই জন্য ওই সময় পতির মুখ দর্শনও বারণ করা হয়েছে, কারণ এই জন্য কামবাসনার উৎপত্তি যেন না হয়। হিংসা করলে মন উদাসীন হয়ে যায়, যার দুষ্প্রভাব ওই সময় মাসিক চক্রের উপরেও পড়ে। এই জন্য হিংসা ইত্যাদি ত্যাগ করার কথা বলা আছে।
ভোজন করার জন্য থালাও আলাদা নিতে বলা আছে, কারণ ওই সময় নিত্য উপয়োগ করা থালায় ভোজন করলে এবং ওই থালায় যদি অন্য কেউ ব্যক্তি উপয়োগ করে অথবা অন্য দিনে স্বয়ং উপয়োগ করলে তাই বিভিন্ন রোগের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বলেছেন যে কলা অথবা অন্য কোনো গাছের পাতায় বানানো ভোজন পাত্রে ভোজন করার সূচনা দেওয়া হয়েছে। কতটা হাইজেনিক কথা বলা হয়েছে, এটা গম্ভীরভাবে বিচারণীয়। ওই দিনগুলিতে যদি অশ্রুপাত স্ত্রী করে থাকে তবে ও উদাসীন হয়ে যায়, এর কারণে ঋতুস্রাবে বিকৃতি উৎপন্ন হতে পারে। অশ্রুগ্রন্থির অধিক প্রবাহের ফলে অন্তঃস্রাবের উপর বিশেষ রূপে প্রভাবিত হয়। এই জন্য অশ্রুপাত করা অথবা নেত্র অঞ্জন, চোখে কাজল লাগানো করার জন্য বিলক্ষণ স্রাব হয়ে যায়, তাই নেত্রতে অঞ্জন করার নিষেধ রয়েছে। ওই দিনগুলিতে যদি রীতিমতো স্নান করে তবে ওর শরীরে তাপমাত্রা কম হয়ে যাবে এবং তাপমান কম হওয়ার কারণে আর্তপের প্রভাবে বাধা আসে। যেমন জ্বরে শরীরের বাহিরে গরম হয়ে যায়, ঠিক একইভাবে ওই দিনগুলিতে শরীরের ভেতর থেকে গরম হয়ে থাকে। এই জন্য ওই দিনগুলিতে স্নান করা যাবে না, এর বদলে কিছুটা জলে গা স্পঞ্জ করে নিতে পারে। যেমন করে আয়ুর্বেদে স্নানের 10 গুণের বর্ণন মহত্বপূর্ণ বলা হয়েছে, তেমন করে আয়ুর্বেদে বিবিধ গ্রন্থে ওই দিনগুলিতে স্নান করা নিষেধ করেছেন। এই অবস্থায় স্নান করলে শরীরে অনেক পরিবর্তন হয়ে যায়। আজও হাইজিনের নামে ওই দিনগুলিতে স্নান করার কথা অনেকে সমর্থন করে, কিন্তু ওনাদের স্নানের প্রকার, লাভ এবং ক্ষতির সম্পর্কে কোনো কিছু ধারণা নেই। দিবা স্বপ্ন করলে কফের বৃদ্ধি হয়, যার ফলে আর্তপের গতি মন্দ হয়ে যায়, আর্তপের শুদ্ধিকরণ হতে পারে না। এই জন্য এই দিনগুলিতে দিবা স্বপ্ন অর্থাৎ দিনে নিদ্রা নেওয়া, ঘুমানো নিষেধ রয়েছে। ওই সময় দৌড়ানো যাবে না, কারণ দৌড়ালে বা বেশি চলাফেরা করলে রক্ত পরিবহন অনিয়মিত হয়ে যায় এবং আর্তপের গতি অনিয়মিত হয়ে যায়। ঋতু অবস্থায় শক্তির নিরন্তর হ্রাস হয়ে যায়, তখন সমগ্ররূপে আর্তপের রক্ষা করে শক্তি বজায় রাখা অত্যন্ত আবশ্যক। এই জন্য যেগুলোতে শক্তির হ্রাস হয় ওইসব ক্রিয়া রীতিমতো যেন না করে। অতি উচ্চ ধ্বনি শোনা যাবে না, উচ্চ আওয়াজ বা চিৎকার গন্ডগোল স্থানে থাকা যাবে না, কারণ উচ্চ আওয়াজে মন উদ্বিগ্ন হয়ে যায়, শব্দের সরাসরি প্রভাব চেতনাতন্ত্রের উপর হয়ে থাকে। এই জন্য যে ব্যক্তি অধিক উচ্চ আওয়াজপূর্ণ বাতাবরণে থাকেন ওনার পাচন ক্রিয়া কম হয়ে যায়, খিদা কম লাগে, মন প্রসন্ন থাকে না। এই কারণে ভারতের সঙ্গীত সফট, অনেকটা শান্ত হয়। খিলখিল করে হাসা যাবে না, এটা করলে শক্তির হ্রাস হয়ে যায়। এই জন্য উচ্চ ভাবে হাস্য করা যাবে না। বহু ভাষণ মানে অধিক বলা, বারবার কথা বলা ইত্যাদি বারণ করা হয়েছে, কারণ বাক বা শব্দের ক্ষয় বীর্য ক্ষয়ের থেকেও অধিক প্রবল হয়। যেমন বীর্যের নাশ হওয়ার কারণে শক্তির নাশ হয়ে যায়, ঠিক একইভাবে বাক বা বাণীর নাশের কারণে শক্তিরও হ্রাস হয়। এই জন্য এই দিনগুলিতে সম্ভব হলে মৌন থাকুন এবং অন্তর্মুখী হওয়ার সাধনা করুন। অধিক শ্রম করার ফলে রক্তচাপ বেড়ে যায়, সাথে সাথে শ্বাস প্রশ্বাসের সংখ্যাও বেড়ে যায়। এই কারণে অধিক শ্রমযুক্ত কোনো কার্য করা যাবে না। বৃথা চেষ্টা অর্থাৎ অকারণে কোনো কোনো ক্রিয়াকলাপের কথা এটা এখানে করা যাবে না, কারণ এরকম করার কারণে মূর্ছা, অন্যমনস্কতা, অজ্ঞান হওয়ার ফলে শরীর ও মন সন্তুলন নষ্ট হয়ে যায়। শরীর ও মনের সন্তুলন বজায় রাখা যে কোনো সাধনার লক্ষ্য হয়ে থাকে। যদি তন্মনের সন্তুলন ঠিক না থাকে তবে শরীর বা মন অসুস্থ হয়ে যায়। প্রবাত, সামনে থেকে বায়ু সেবন করা অর্থাৎ প্রবাস করা, ঘুরতে যাওয়া, জলে সাঁতার কাটা, গাড়িতে চাপা ইত্যাদি কার্য যার মধ্যে বায়ুর বহন সামনাসামনিভাবে দিশা থেকে হয়ে থাকে, ওইরূপ ক্রিয়া ত্যাগ করতে হবে। ঋতুমতী স্ত্রীর সেবন করার কারণে সর্বপ্রথম রজ দূষিত হয় এবং গর্ভের উৎপত্তি দূষিত রজের কারণে গর্ভ বিকৃত হয়ে যায়। আমরা অযোগ্য আহার বিহার কারণে গর্ভিণীর কি কি ক্ষতি হবে তার বর্ণন করেছি। এখন এতে গর্ভের উপর কি কি দুষ্প্রভাব হতে পারে এর বর্ণন পণ্ডিত ভাব মিশ্রজি ভাব প্রকাশ গ্রন্থে এইভাবে করেছেন। নখ কাটার ফলে গর্ভ কুনখী বিকৃত নখবালা হয়ে যায়। অভয়ং, তেল আদির অভয়ং বা মালিশ করার কারণে আসন্ন গর্ভে কুষ্ঠরোগ হওয়ার সম্ভাবনা থাকে। স্নান বা অনুলেপন করলে গর্ভ দুঃখী হয়ে যায় অর্থাৎ শরীরের প্রকৃতি দুঃখজনক হয়। অঞ্জন করার ফলে গর্ভে চোখের বিকৃতি হতে পারে।
দিনে নিদ্রার সেবন করলে গর্ভ অলস প্রকৃতির এবং অধিক নিদ্রালু হয়ে যায়। দৌড়ালে গর্ভ চঞ্চল বা অস্থির মানসিকতার হয়ে যায়। অত্যন্ত উচ্চ শব্দ শোনার ফলে গর্ভ বধির হয়ে যায়। অধিক বার্তালাপ করার ফলে গর্ভের বাণী বিকৃত হতে পারে। অধিক উচ্চ বা বারংবার হাসার কারণে গর্ভের তালু, দাঁত, ওষ্ঠ, জিহ্বার হানি হয়। অধিক শ্রম করার কারণে গর্ভ উন্মুক্ত হয়, কারণ একাধারে রক্ত নিবৃত্তির কারণে রজস্বলার শক্তির হ্রাস হয়ে যায়, অন্যদিকে অধিক শ্রম করার ফলে ওর অধিক শক্তির হ্রাস হয়। পরিণামস্বরূপ রজস্বলা জননাঙ্গের উপর দুষ্প্রভাব পড়ে, যার কারণে ভবিষ্যতে আসন্ন গর্ভ শক্তিহীন হতে পারে। এই কারণে পুরনো সময় ভারতে সংযুক্ত পরিবার ব্যবস্থা ছিল, যার কারণে রজস্বলার পর্যাপ্ত আরাম মিলত। সমস্ত গৃহকার্য বিভাজিত ছিল এবং সমস্ত সদস্য এই অবস্থায় একে অপরের কার্য করে দিত। কিন্তু আজ নিউক্লিয়ার ফ্যামিলি হওয়ার কারণে এর অনুসরণ হতে পারে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ বিষয়। ভূমি বা অন্য কোনো কিছু খনন করা এই কার্য করলে গর্ভ বারবার এইরূপ কার্যকারী হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া বায়ু বা অগ্নি অধিক সেবন করলে গর্ভের হানি হয়ে থাকে। স্ত্রীদের স্তন ক্যান্সার হওয়ার কারণ। পূজ্য গুরুবর পূর্বে বলেছিলেন ভারতে স্তন ক্যান্সার বাড়বে। এই কথা আজ সত্য হচ্ছে, যার একমাত্র কারণ ঋতুচর্যার বা মাসিক ধর্ম নিয়ম পালন করতে অলসতা, অজ্ঞানতা, আধুনিকতা নামে স্বচ্ছন্দতা ইত্যাদি। যদি ঋতুবতী মাসিক ধর্মের নিয়ম অনুসারে আহার বিহার না করে, তবে কোনো ঋষিমণি, বৈদ্য, আয়ুর্বেদের প্রবর্তক বা উপদেশকে কারোর কোনো ক্ষতি হবে না। যদি কিন্তু মাতা পিতা এবং আগত সন্তানের সবচাইতে অধিক ক্ষতি হবে। অনেক বছর পূর্বে রচিত সুশ্রুত সংহিতা, ভাবপ্রকাশ সংহিতা আদি গ্রন্থগুলোতে ঋতুবতীর মাসিক স্রাবের সময় অগ্নি সেবন করা নিষেধ করেছিলেন। ওই বিশেষ দিনগুলোতে অগ্নি সেবন করা উচিত নয় কেন? এই প্রশ্নে গভীর অধ্যয়ন করার পরে পূজ্য গুরুজি বিশ্বনাথ দাতারজি বলেছেন ওই সময় রান্না করা অত্যন্ত ক্ষতিকারক। সর্বপ্রথমে ঋতুস্রাবের সময় ঋতুবতীর সম্পূর্ণ শরীরের আন্তরিক ভাগে উষ্ণতা হওয়ার একান্ত আবশ্যক। তাই এই সময় প্রাকৃতিক রূপে শরীরের ভেতরে উষ্ণতাকে এই পরিস্থিতিতে বাহ্য রূপে কোনো প্রকার অগ্নি সেবন করার ফলে রক্ত বিকৃতি হয়ে যায়। আরেক দিক হচ্ছে রান্না বানানোর সময় অগ্নি সরাসরি সম্পর্ক ঋতুমতীর স্তনের ভাগে হওয়ার কারণে স্তনের বিশেষ ক্ষতি হয়। আজকাল স্তন ক্যান্সার বাড়ার এটাই কারণ। স্তনের মতো সংবেদনশীল ভাগে এই প্রকার উষ্ণতা সহ্য করতে পারে না, তাই রক্ত বিকৃত হয়ে বিবিধ রোগের উৎপত্তি হয়। যেমন দর্শন তেমন শিশু। রজস্রাবের নিবৃত্তির পরে যখন রজস্বলা চিত্ত প্রসন্ন হয়, তখন ও যে কোনো বস্তু বা ব্যক্তিকে দেখে বা যার তীব্র কল্পনা করে, ওই ওর অজাগৃত মনে অঙ্কিত হয়ে যায়। ওটার সংস্কারের উপর গভীর প্রভাব হওয়ার কারণে ঐরূপ সন্তানের প্রাপ্তি হয়। এই জন্য ঋতুবতী মাসিক ধর্ম সম্পূর্ণ হওয়ার পরে যে স্নান করে, ঠিক ওর পরে উত্তম ভাবনার প্রতি মুখদর্শনের কথা বলা আছে, কারণ সন্তানের মতো বা উত্তম প্রকারের যেন হতে পারে। এইভাবে আয়ুর্বেদের গ্রন্থে কেবল ওষুধ পরামর্শ নেই, কিন্তু সাথে সাথে মনোবৈজ্ঞানিক নিরূপণও করা হয়েছে। রূপবান সন্তানের প্রাপ্তি হওয়া সম্ভব। লোকের মান্যতা হয়ে থাকে যে শরীরের বর্ণ ঈশ্বরের দান, কিন্তু এই কথা সত্য নয়। যদিও এতে অদৃষ্ট বা ভাগ্যের কারণে রূপে হয়ে থাকে, কিন্তু আয়ুর্বেদে সূক্ষ্মদ্রষ্টা আচার্যগণ গর্ভজনন বিকাশের সূক্ষ্ম অনুভব করেছেন। ওনাদের অনুযায়ী সুশ্রুত সংহিতায় বর্ণ উৎপত্তি কিভাবে হয়ে থাকে তার বর্ণন দেওয়া হয়েছে। তেজ ধাতু যখন জলধাতুর অধিক মিশ্রণ যুক্ত হয়, তবে গর্ভ গৌর বর্ণ প্রাপ্ত করবে। বাবলা গাছের পাতায় এক বিশিষ্ট প্রভাব রয়েছে, এটা গর্ভস্থ শিশুর বর্ণ চকচকে করে। এই জন্য গর্ভিণী স্ত্রীর প্রত্যেক দিন অর্ধেক থেকে 1 চামচ পর্যন্ত বাবলা গাছের পাতা সেবন করলে আসন্ন সন্তান গৌরবর্ণ হয়ে যায়। এইভাবে তেজ ধাতু চতুর্থ মাসে গর্ভতে দৃষ্টিভাগকে প্রাপ্ত না হওয়ার কারণে গর্ভস্থ শিশু দৃষ্টিহীন হয়ে যায়। মান উন্নয়ন বীজে হতে পারে, বৃক্ষতে নয়। এই জন্য গর্ভবিজ্ঞান সব বিজ্ঞান চাইতে শ্রেষ্ঠ বিজ্ঞান। পূজ্য গুরুজি। আজ এই পর্যন্ত। নমস্কার। জয় ধন্বন্তরী। जय आर्य जय आर्य जय